আজ মহাশিবরাত্রির পুণ্যলগ্নে চলুন দেখে আসি নদিয়ার শিবনিবাসের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। কথিত আছে মহাদেবের স্বপ্নাদেশেই তৎকালীন সময়ে ১০৮টি শিব মন্দির তৈরি করেছিলেন নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র। শিবনিবাস নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বাংলার ইতিহাস খ্যাত ও পুরাকীর্তি সমৃদ্ধ একটি প্রাচীন স্থান। এখানেই রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। পশ্চিমবঙ্গ নদিয়া জেলার এই শিবনিবাসকে বাংলার কাশীও বলা হয়। শিবরাত্রি উপলক্ষে শুক্রবার দেশ জুড়ে বিভিন্ন শিব মন্দিরের পাশাপাশি কৃষ্ণগঞ্জের শিবনিবাস শিব মন্দিরেও শিবরাত্রি পালিত হয়ে আসছে। হিন্দু ধর্মে মহাশিবরাত্রি তিথির এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। পুণ্যার্থীরা মনস্কামনা পূরণ করার জন্য এই দিন নানা ধর্মীয় ক্রিয়াকর্মের মধ্য দিয়ে শিবের ব্রত পালন করেন। একইভাবে এই দিন শিবনিবাস মন্দিরে দিনভর চলে আসছে নানা ধর্মীয় অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দরা ছুটে আসেন এই মন্দির প্রাঙ্গণে। ভক্তবৃন্দদের সুরক্ষার কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুরো মন্দির চত্বর ঘিরে রাখা হয় পুলিশ প্রহরায়। এছাড়াও শিবরাত্রি উপলক্ষে শিবনিবাস মন্দির সংলগ্ন এলাকায় মেলার আয়োজন করা হয়। মেলাকে ঘিরেও উপস্থিত স্থানীয় ও বহিরাগত মানুষজনদের বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায়। এই মন্দিরের পাশে দিয়ে বয়ে চলেছে চূর্ণী নদী। জনশ্রুত আছে যে দেবাদিদেব মহাদেবের স্বপ্নাদেশ পেয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র তার নতুন রাজধানী কৃষ্ণগঞ্জে স্থাপন করেছিলেন এবং এখানে ১০৮টি শিব মন্দির নির্মাণ করেছিলেন। তবে ইতিহাসবিদরা আরও কিছু যুক্তি দিয়েছেন। কেউ কেউ বলেন ১৮ শতকের মাঝামাঝিতে মহারাজা কৃষ্ণচন্দ্র বহিরাগত শত্রু মারাঠাদের আক্রমণের হাত থেকে তার রাজধানী কৃষ্ণনগরকে বাঁচানোর জন্য চূর্ণী নদীর ধারে অবস্থিত কৃষ্ণগঞ্জের শিবনিবাস এলাকাকে বেছে নেন এবং আক্রমণকারীদের থেকে তিনি সুরক্ষিত থাকেন। তার রাজধানী স্থানান্তরিত হওয়ার পরে মহারাজা সম্ভবত এই জায়গাটির নাম দেন শিবনিবাস। লোকদের বিশ্বাস এটি মহাদেব নিজেই করেছেন। আবার অনেকে বলেন এই নামটি তার পুত্র শিবচন্দ্রের নামে রাখা হয়েছিল। মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে বাংলায় সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল। তার জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি তাকে বাংলার সাংস্কৃতিক ইতিহাসে একটি অনন্য স্থান দিয়েছে। তার নবরত্ন সভা এখনও বাংলার সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই মন্দিরের ছাদ ঢালু এবং গম্বুজ বিশিষ্ট, যা ঐতিহ্যবাহী বাঙালি প্রাচীন পরম্পরাকে একেবারেই অনুসরণ করে না। এই মন্দিরে রয়েছে পোড়ামাটির কাজ, তেমনই রয়েছে ইসলামিক ও গথিকের কাজ। এখানে সবচেয়ে বড় শিব মন্দিরটি বুড়ো শিব নামে পরিচিত। চূড়া সমেত মন্দিরটির উচ্চতা ১২০ ফিট। মন্দিরের ভেতরে শিবলিঙ্গটি দ্বিতীয় উচ্চতম শিবলিঙ্গ। এছাড়াও শিবনিবাসের অন্যান্য মন্দিরগুলো রাজরাজেশ্বরের মন্দির, রগ্নীশ্বর মন্দির, রাম সীতা মন্দির এবং বুড়ো শিব মন্দির নামে পরিচিত। যদিও বর্তমানে এখানে ১০৮টি শিব মন্দিরের মধ্যে মাত্র ৩টি শিব মন্দিরের অস্তিত্ব লক্ষ্য করা যায়, যার মধ্যে একটিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে। পাশাপাশি এখানে রাম সীতা মন্দিরের সঙ্গে রয়েছে আরও ২টি শিব মন্দির এবং রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের ধ্বংসাবশেষ, যা মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রাচীন ইতিহাসের ঐতিহ্য বহন করে চলেছে।